আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আলোচনা করব মুসলমানদের কোনো প্রতিষ্ঠানে হিন্দু কোনো মানুষকে, কোনো কর্মচারীকে নিয়োগ দিলে এই প্রতিষ্ঠানের বরকত নাকি চলে যায়। এ বিষয়ে ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কি, আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে মুসলমানদের কোনো প্রতিষ্ঠানের মধ্যে হিন্দু কোনো মানুষকে এনে যদি আপনি চাকরি করান অথবা ডিউটি দেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজে তাকে লাগান, এখানে বরকত শূন্য হয়ে যাবে, বরকত কমে যাবে, এটা একটা ভুল ধারণা। আল্লাহ পাক আপনার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, আল্লাহ আপনাকে এমনটাই দিবেন। তবে তাকে আনার কারণে যে আপনার বরকত কমে গেল, বিষয়টা এমন না। তবে যে অমুসলিম, তাকে দিয়ে যদি কোনো কিছু মাপামাপি করান, কোনো মাল রাখেন আর কি, তাহলে আমরা যেন ওই বিষয়টা অবশ্যই ভালো করে বিবেচনা করি। সে যেন কোনো গাদ্দারি না করে, কথা কাজে যেন মিল থাকে, মিথ্যা কথা না বলে, মানুষের থেকে মাল বুঝে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেওয়ার চেষ্টা করে, এমন কাজ যেন না করে। এই বিষয়গুলো বিবেচনা করে আমি যদি তাকে ব্যবসায়ী খাটাই, সে যদি এই বিষয়গুলো বিবেচনায় রাখে, কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।